ভারত থেকে নেমে আসা উজানের ঢল ও বৃষ্টিপাতের কারণে গত ২৪ ঘন্টা থেকে তিস্তা পাড়ের দুই অববাহিকার সাধারণ মানুষ পানিবন্দী আছেন। প্রায় ১২০০ পরিবার এখানে পানিবন্দী আছেন। আমি আছি রংপুরের লক্ষ্মীটারি, গঙ্গাচড়া উপজেলার লক্ষ্মীটারি ইউনিয়নের চর ইচলি নামক একটি এলাকায়। এই এলাকার যদি পরিস্থিতি আপনাদের দেখাই, যে বেলা বাড়ার সাথে সাথে পানির প্রবাহ এবং পানিবন্দী থেকে মানুষ মানুষ কিছুটা নিস্তার পেলেও এখনকার যে বর্তমান পরিস্থিতি, যে এখন পর্যন্ত কিন্তু বেশ কিছু ঘরবাড়ি আমরা দেখছি যে পানিবন্দী অবস্থায় রয়েছেন, এবং এই পানিবন্দী অবস্থায় থাকার কারণে তাদের যে দৈনন্দিন কাজকর্ম সেটি কিন্তু তারা করতে পারছেন না। ইতিমধ্যেই যদি বলি যে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কিন্তু তাদের মাঝে ত্রাণ বিতরণের কথা একটা বলা হচ্ছে, এবং ইতিমধ্যেই আমরা দেখছি যে সেই কার্যক্রম কিন্তু শুরু হয়েছে। কিন্তু আসলে তিস্তা পাড়ের মানুষের যে দাবি, সে দাবিটা হলো যে ত্রাণ শুধুমাত্র নয়, এই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের মধ্য দিয়ে যে বোবা কান্না সাধারণ মানুষের, এটি আসলে ঘুচবে, এমনটাই কিন্তু তারা দাবি করছেন। যদি একটু আবহাওয়ার কথা বলি, যে আহ, আহ, আজকে সকাল ৬টায় নীলফামারীর ডিমলা ডালিয়া পয়েন্টে তিস্তার পানি বিপদসীমার ১০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়েছে। তবে ১২টার দিকে কমে বিপদসীমার ৫১.৯৫ সেন্টিমিটার, অর্থাৎ প্রায় ২০ সেন্টিমিটার নিচ দিয়ে পানি নেমে আসে, যে কারণে কিন্তু এখন ধরা চলে যে পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। পাশাপাশি পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে যেটি বলা হচ্ছে, যে ওই পয়েন্টে বিপদসীমার নির্ধারিত আছে ৫২.১৫ সেন্টিমিটার, এবং গত ২ দিনে ডালিয়া এলাকার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ৭৮.০মিলিমিটার। এই আপডেট সকাল ৯টার, এবং এর আগে গত রোববারে কিন্তু ৬টায় পানি ছিল বিপদসীমার ১০ সেন্টিমিটার উপরে, এবং সন্ধ্যা ৭টায় ১২ সেন্টিমিটার, অর্থাৎ গতকাল বিকেল ৪টা থেকে যে পানি প্রবাহ সেটি কিন্তু বাড়ছে, এবং এই পানি প্রবাহের সাথে সাথে উজানের যে ঢল এবং ডালিয়া পয়েন্টের যে জলকপাট, সেটি কিন্তু ৪৪টি জলকপাট খুলে দেওয়া হয়েছে। এবং এই জলকপাট খুলে দেওয়ার পাশাপাশি আমরা যেটি জানতে পেরেছি, যে এই তিস্তার মধ্য দিয়েই কিন্তু গাছের গুঁড়ি ভেসে আসছে, এবং এই গাছের গুঁড়ি ধরতে গিয়ে কিন্তু একজন ধান ব্যবসায়ীর মৃত্যু হয়েছে বলে আমরা তথ্য পেয়েছি। এবং বর্তমান যে পরিস্থিতি দেখা যাচ্ছে, এখন পর্যন্ত কিন্তু ২৪ ঘন্টা পেরিয়ে গেছে, এবং এখানকার মানুষ তারা কিন্তু জলমগ্ন অবস্থায় রয়েছেন। এখন পর্যন্ত এখানকার মানুষ তারা কিন্তু শুকনো খাবারের অপেক্ষায় রয়েছেন। ত্রাণ সামগ্রী বিতরণের কার্যক্রম শুরু করেছে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে। তবে তারা বলছেন যে আসলে ত্রাণ সামগ্রী বিতরণের বিষয়ে শুধুমাত্র এই বিষয়টি যেন সীমাবদ্ধ না থাকে, এটি যেন একটি স্থায়ী একটি সমাধানের মধ্য দিয়ে আসে, এবং এই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন যে কতটা জরুরি, এটি প্রতিটা বন্যায় কিন্তু তিস্তা পরিকল্পনা বাস্তবায়নের যে গুরুত্ব, সেটি কিন্তু তিস্তা পাড়ের মানুষ বুঝতে পারেন, এবং তারা প্রতিনিয়ত দাবি জানিয়েছেন। গত ৩ দিন আগে কিন্তু জেলা প্রশাসন বরাবর রংপুর সহ উত্তরাঞ্চলের বিভিন্ন স্থানে স্মারকলিপি বিতরণ করা হয়েছে তিস্তা বাঁচাও নদী বাঁচাও রক্ষা কমিটির পক্ষ থেকে, এবং সেই স্মারকলিপিতে বলা হয়েছে যে সরকারের অর্থায়নে দ্রুত সময়ের মধ্যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন, এবং এই বাস্তবায়নের মধ্য দিয়ে পরবর্তী যে নির্বাচিত সরকার আসবে, তারা কিন্তু যেন এই পরবর্তী তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের কাজগুলো হাতে নেন। এই বিষয়গুলোই আসলে তিস্তা পাড়ের যে মানুষ, তাদেরই কিন্তু দাবি। তারা বলছেন বারবার যে আসলে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন অনেক গুরুত্ব দিয়ে বলছেন। এবং সেই সাথে জানিয়ে রাখি যে গতকাল রাতে কিন্তু রেড অ্যালার্ট জারি করা হয়েছিল লালমনিরহাটে, এবং তারপর থেকেই কিন্তু আমরা দেখছি যে যারা সাধারণ মানুষ, তারা কিন্তু এখান থেকে তাদের যে নিরাপদ আশ্রয়, সেখানে কিন্তু চলে গিয়েছিলেন। পাশাপাশি যদি একটু বলে রাখি, যে এই মানুষগুলো নিরাপদ আশ্রয়ে যাওয়ার পরেও কিন্তু তাদের মধ্যে যে শঙ্কা, যে উৎকণ্ঠা, সেটি কিন্তু থেকেই যাচ্ছে। প্রতিনিয়ত বসত বাড়ি হারাচ্ছেন। সেই সাথে যদি বলি যে ঠিক এই গঙ্গাচড়াতেই ২ মিনিটের ঘূর্ণিঝড়ে কিন্তু অনেকেই বসত বাড়ি হারিয়েছেন, সেটিও কিন্তু মেরামতের কাজ করছে প্রশাসন। যদি একটু বলি যে তিস্তার যে নির্মাণ বাঁধ, অর্থাৎ তিস্তা রক্ষার যে বাঁধ, সেই বাঁধ কিন্তু এখন ক্ষতিগ্রস্ত হয়েছে, এবং প্রতিনিয়ত বাঁধের মধ্য দিয়ে কিন্তু পানি প্রবেশ করছে।
এই এলাকাটি মূলত নিচু এলাকা হলেও এখানে সচরাচর পানি প্রবেশ করে না। বলা হচ্ছে যে গত প্রায় 13 বছরের বন্যার রেকর্ড কিন্তু এবার পার হয়ে গেছে, এবং এই পানির কারণেই কিন্তু সাধারণ মানুষ যারা রয়েছেন তারা প্রতিনিয়ত বিপাকে পড়ছেন। যদি একটু একটা বিষয় জানিয়ে রাখি যে উপজেলা প্রশাসন যা বলছেন সেটি থেকে আসলে তারা বলছেন যে দ্রুত সময়ের মধ্যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন, এবং যে যারা ভুক্তভোগীরা রয়েছেন তাদের মাঝে কিন্তু ত্রাণ বিতরণ কার্যক্রম ইতিমধ্যে শুরু হয়েছে। এই ছিল আমার কাছে রংপুরের গঙ্গাচড়া উপজেলার চর ইকরচুলি থেকে সবশেষ তথ্য। ফেরদৌস জয়।